এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বাতাসি মাছ দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি চচ্চড়ির রেসিপি। আর ঠিক একই রকমভাবে এই চচ্চড়িটি করে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। বাতাসি মাছের এই ভিডিওটি শেয়ার করার জন্যে বেশ অনেকগুলো বাতাসি মাছ আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 চামচ শুকনো মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্যে। ছোট মাছের এই রেসিপিটা সুস্বাদু করে নেওয়ার জন্যে নিয়ে নিয়েছি আলু, সাথে নিয়েছি মূলা, আরও দিয়ে দিয়েছি বেগুন, আর নিয়েছি নারিকেলি কচু। ছোট মাছের সাথে সামঞ্জস্য রেখে চিকন চিকন করে কেটে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। প্রথমত মাছগুলো ভেজে নেওয়ার জন্যে প্যানে দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল খুব ভালো গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে মাছগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো যখন বেশ ভালো করে ভেজে নেওয়া শেষ, তখন আমরা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের তেলের সাথে আরও বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি কুচি করে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পর কেটে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা টাইম সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এর সাথে আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। সবুজ আর লাল মিলে আমি আমার টেস্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নিয়েছি। 2 কালার মিলিয়ে দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্যে। চচ্চড়িটা কিন্তু কাঁচামরিচ দিয়ে করে নিলেই খেতে অনেকটা ভালো লাগে। আমি কিন্তু শুকনা মরিচ ব্যবহার করব না, কাঁচামরিচ দিয়ে করে নিচ্ছি। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি।
যেহেতু মাছগুলো কড়া করে ভেজে নেওয়া হয়েছিল, এর জন্যে সবজির সাথে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ভেজে নিলে সবজির সাথে মাছগুলো আরেকটু ভেজে নিলে মাছগুলো ভেঙে যায় না, এর জন্যে মাছগুলো কড়া করে ভেজে নিয়েছিলাম। বেশ অনেকটা সময় নিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। বেশ অনেকটা সময় খুব ভালো করে রান্না করে নেওয়ার পর মিডিয়াম সাইজের 2টি রসুনের কোয়া, 3টি কাঁচামরিচ আর অল্প পরিমাণে কালো জিরা বেটে নিয়ে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে রান্না করে নিতে নিতে তরকারিটা যখন আমাদের প্রায় হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা। ধনেপাতা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে তরকারিটা আমরা নামিয়ে নিব। তরকারিটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। বাতাসি মাছ দিয়ে করে নেওয়া এই চচ্চড়িটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই বেশি টেস্টি হয়। ইচ্ছা করলে রুটি দিয়েও খেতে পারেন। দুর্দান্ত সুস্বাদু বাতাসি মাছের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।